রাজধানী ঢাকাসহ দেশের ২৪ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। এ পর্যন্ত দেশে সর্বোচ্চ ৪০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। এ তাপপ্রবাহের আওতা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে বেশ কিছুদিন ধরে রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে। এছাড়া ঢাকা, দিনাজপুর, টাঙ্গাইল, মাদারীপুর, রাঙামাটি ও বান্দরবান জেলাতেও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আশপাশের জেলা পাবনা, সিরাজগঞ্জের ওপর দিয়েও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। ফলে পুরো অঞ্চলে জনজীবনের দুর্ভোগ বেড়েছে। তীব্র গরমে হাঁসফাঁস করছে জনজীবন। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট সম সাজু। সাজু, রাজশাহীর তাপপ্রবাহের কি অবস্থা দেখছেন? প্রিয়া, গত ২ দিন থেকে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে দেশের মধ্যে। গতকাল এখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস, তার আগের দিন ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজকে ১ ঘন্টা আগে আমি স্থানীয় আবহাওয়া অফিসের খবর নিয়েছি, তখন তারা ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। তো এখন বেলা বাড়ার সাথে সাথে কড়া রোদ বাড়ছে, তাপ বাড়ছে। আর জনজীবনের যেটা একটা প্রভাব পড়েছে, যে আমরা দেখতে পাচ্ছি যে দুপুর ১২টার পর থেকে রাস্তাঘাটের লোকজনের চলাচল কমে যাচ্ছে, বাজারগুলোতে লোকজনের চলাচল কমে যাচ্ছে। আর আপনাকে একটু তথ্য জানিয়ে রাখতে চাই যে যেহেতু এই রাজশাহী অঞ্চল কৃষিপ্রধান এলাকা, আপনি জানেন এখন ধানের শেষ মৌসুমে কোথাও কোথাও শেষ দিতে হচ্ছে। এ কারণেই যে জ্বালানি তেলের যে সংকট, সেই সংকটের কারণে কৃষকরা যে ডিজেল নেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে তাদেরকে দীর্ঘক্ষণ। গতকাল রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট ফিলিং স্টেশনে একজন কৃষক, তিনি ভোর থেকে লাইনে দাঁড়িয়েছিলেন। দুপুর ১২টার দিকে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়ে যান। তাকে ডাক্তাররা যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেছে। তো ডাক্তারদের ধারণা তিনি হিট স্ট্রোকে মৃত্যুবরণ করেছেন। তো ডাক্তাররা এখন যেটা পরামর্শ দিয়েছে, যে যেহেতু এখন রাজশাহীতে তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে, এ কারণেই মানুষ যেন ছাতা নিয়ে চলাচল করে, বিশেষ করে দুপুর বেলা ১১টার পর থেকে বিকেল ৪টা পর্যন্ত এই সময়টিতে প্রয়োজন ছাড়া মানুষকে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছে ডাক্তাররা। এবং তারা বলছে যারা খেটে খাওয়া মানুষ, যারা দিনমজুর, তারা যেন কিছুক্ষণ পর পর ছায়ায় গিয়ে একটু বিশ্রাম নেয়, এবং যখন তারা কাজ করবে তখন ছাতা যদি সম্ভব না হয়, কমপক্ষে মাথায় যেন তাদের একটা গামছা থাকে, এবং তারা যেন কিছুক্ষণ পর পর ছায়া দিয়ে একটু অপেক্ষা করে ঠান্ডা পানি পান করে। ডাক্তাররা আরেকটা যেটা পরামর্শ দিচ্ছেন, যে কেউ যখন বাইরে থেকে বাড়িতে ফিরবে এই তাপপ্রবাহের মধ্যে, তখন বাড়িতে গিয়েই যেন তারা গোসলে না ঢোকে, তারা যেন কিছুক্ষণ অপেক্ষা করে, সেখানে তাপমাত্রা স্বাভাবিক হওয়ার পর তারা যেন গোসলে যায়। এবং আমি রাজশাহী যে মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে খোঁজ দিয়ে দেখেছি তাপপ্রবাহ জনিত যে ডায়রিয়া জনিত রোগ, সেই রোগীর সংখ্যা কিন্তু এখন বেড়েই চলছে। প্রিয়া, জানছিলাম তীব্র তাপপ্রবাহের খবর।